নমস্কার বন্ধুরা, মিতালি স্টুডিও 9 ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি আপনাদের সাথে রয়েছি তন্ময়। ইতিমধ্যেই আপনারা জেনে গিয়েছেন 15ই ফেব্রুয়ারি থেকে 26শে ফেব্রুয়ারি পর্যন্ত শুরু হতে চলেছে যুব সাথী প্রকল্পের আবেদনের কাজ। এখানে 21 থেকে 40 বছর বয়সী যে সমস্ত যুবক যুবতীরা রয়েছেন এবং এখনো পর্যন্ত সরকারি কোনো ভাতা বা প্রকল্পের মাধ্যমে কোনো টাকা পাননি এবং বেকার রয়েছেন, তারা কিন্তু প্রতি মাসে যুব সাথী প্রকল্পের মাধ্যমে 1,500 টাকা করে পাবেন 1 এপ্রিল থেকে। তো এটি পশ্চিমবঙ্গের 294টি ক্যাম্পের মাধ্যমে, অর্থাৎ প্রতি বিধানসভায় একটি করে ক্যাম্পের মাধ্যমে এই আবেদনটি আপনারা করতে পারবেন। এই আবেদনটি আপনারা অফলাইনের মাধ্যমেই করতে পারবেন। আজকে আমি আপনাদের দেখিয়ে দেব এই অফলাইনের ফর্মটি কিভাবে আপনারা ফিল আপ করবেন। তো বন্ধুরা, এখন আপনাদের সামনে যে ফর্মটি দেখতে পাচ্ছেন এটি হলো বাংলা যুব সাথী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম। তো এই ফর্মটি কিন্তু আপনারা ক্যাম্প থেকেই পেয়ে যাবেন। এই ফর্মটি কোথাও থেকে ডাউনলোড কিংবা প্রিন্ট করার দরকার নেই। ফর্মটি কিন্তু আপনাদের ইংরেজিতে এবং ক্যাপিটাল লেটারে ফিল আপ করতে হবে এবং যেখানে টিক দেওয়া রয়েছে সেখানে কিন্তু আপনাদের টিক দিতে হবে। তো এই ফর্মের প্রথমেই রয়েছে একটি ছবি বসানোর জায়গায়। তো এখানে আপনাদের একটি কালার পাসপোর্ট সাইজের ছবি বসিয়ে দেবেন এবং তার উপর দিয়ে একটি সাইন করে দেবেন। তারপর মেন যে অ্যাপ্লিকেশন ফর্মটি রয়েছে, তো সবের প্রথম দেখুন এখানে রয়েছে দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার। তো এই রেজিস্ট্রেশন নাম্বারটি আপনাদের কাছে থাকবে না, তো এটা কিন্তু দুয়ারে সরকার ক্যাম্প থেকেই আপনারা পেয়ে যাবেন। তারপর এখানে রয়েছে আধার নাম্বার। তো আপনাদের যে আধার নাম্বার রয়েছে, তো সেই আধার নাম্বারটি কিন্তু পরপর এই ঘরগুলিতে বসিয়ে দেবেন। তারপর যিনি আবেদন করছেন উনার নামটি মাধ্যমিক অথবা সমতুল্য সার্টিফিকেট অথবা মার্কশিট অনুযায়ী এখানে বসাবেন। অবশ্যই ক্যাপিটাল লেটারে এবং ইংরেজিতে ফিল আপ করবেন। তো প্রথমে নাম লিখে দেবেন, তারপর একটি ঘর ছেড়ে মিডিল নেম লিখে দেবেন, তারপর আরেকটি ঘর ছেড়ে আপনাদের সার নেমটি লিখে দেবেন। তারপর দেখুন লেখা রয়েছে মোবাইল নাম্বার লিঙ্ক উইথ ব্যাংক অ্যাকাউন্ট, অর্থাৎ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টের সাথে যে মোবাইল নাম্বারটি লিঙ্ক রয়েছে তো সেই মোবাইল নাম্বারটি এখানে লিখে দেবেন। তারপর ইমেল আইডির ঘরটি কিন্তু লেখা রয়েছে যদি থাকে, অর্থাৎ যদি আপনাদের ইমেল আইডি থাকে সেক্ষেত্রে এখানে ইমেল আইডিটি লিখে দেবেন। যদি না থাকে এই ঘরটি কিন্তু আপনারা ছেড়ে দিতে পারেন। তারপর রয়েছে জেন্ডার, যদি আপনি পুরুষ হয়ে থাকেন সেক্ষেত্রে মেলের ঘরে টিক করে দেবেন, যদি মহিলা হয়ে থাকেন সেক্ষেত্রে ফিমেলের ঘরে টিক করে দেবেন, যদি আদার্স কোনো জেন্ডারের হয়ে থাকেন সেক্ষেত্রে আদার্সের ঘরে টিক করে দেবেন। তারপর রয়েছে ডেট অফ বার্থ, অর্থাৎ আবেদনকারীর বয়স কি রয়েছে তো সেই বয়সটি এখানে বসিয়ে দেবেন। তো বয়সটি বসানোর জন্য দেখুন এখানে বক্স করা রয়েছে। প্রথম দুটি ঘরে আপনার জন্মের তারিখ, তারপর দুটি ঘরে আপনার জন্মের মাস এবং তারপরে যে 4টি ঘর রয়েছে এখানে আপনার জন্মের সালটি ফিল আপ করে দেবেন। এবার আপনার ডেট অফ বার্থ অনুযায়ী 1/4/2026 বয়স কত হচ্ছে তো সেই বয়সটি হিসাব করে এখানে বসিয়ে দেবেন। পরবর্তীতে দেখুন এখানে রয়েছে ফাদার্স নেম, অর্থাৎ আপনার বাবার নাম কি রয়েছে তো সেটাও সেম একইভাবে ইংরেজিতে এবং ক্যাপিটাল লেটারে লিখে দেবেন। প্রথমে ফার্স্ট নেম, তারপর একটি ঘর ছেড়ে যদি মিডিল নেম থাকে তাহলে মিডিল নেম লিখবেন, তারপর একটি ঘর ছেড়ে আপনার সার নেম অর্থাৎ পদবিটি লিখে দেবেন। তার পরবর্তী অপশনে দেখুন রয়েছে মাদার্স নেম, অর্থাৎ মায়ের নামটি সেম একইভাবে লিখে দেবেন। ফার্স্ট নেম, তারপর একটি ঘর ছেড়ে মিডিল নেম, তারপর একটি ঘর ছেড়ে পদবিটি লিখে দেবেন। এবং এখানে দেখুন লেখা রয়েছে স্পাউস নেম, যদি আপনি বিবাহিত পুরুষ ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনার স্ত্রীর নামটি একইভাবে লিখে দেবেন, ফার্স্ট নেম মিডিল নেম এবং লাস্ট নেম। এবং যদি আপনি বিবাহিত স্ত্রী ক্যান্ডিডেট হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে আপনার স্বামীর নামটি একইভাবে লিখে দেবেন। তারপরে দেখুন লেখা রয়েছে ক্যাটাগরি, তো এটি কিন্তু সবার জন্য ম্যান্ডেটরি নয়। যদি আপনাদের কাস্ট থেকে থাকে, যদি এসসি থেকে থাকে তাহলে এসসির ঘরে টিক করবেন, যদি এসটি থেকে থাকে তাহলে এসটির ঘরে টিক করবেন, যদি ওবিসি হয়ে থাকে সেক্ষেত্রে ওবিসির ঘরে টিক করবেন। যদি আপনাদের কাস্ট থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু এখানে আপনাদের কাস্ট সার্টিফিকেটের নাম্বারটি লিখবেন। তো যদি জেনারেল হয়ে থাকেন তো সেই ক্ষেত্রে কিন্তু এই ঘরটি আপনারা ছেড়ে দিতে পারেন। তারপর দেখুন লেখা রয়েছে ম্যারিটাল স্ট্যাটাস, অর্থাৎ বৈবাহিক অবস্থা। যদি আপনি অবিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে অবিবাহিত অর্থাৎ আনম্যারিডের ঘরে টিক করবেন, যদি বিধবা অথবা বিপত্নী হয়ে থাকেন সেক্ষেত্রে এই ঘরে টিক করবেন, যদি বিবাহিত হয়ে থাকেন সেক্ষেত্রে এই ঘরে টিক করবেন, অথবা যদি আপনি সেপারেট ভাবে থাকেন সেক্ষেত্রে আপনি সেপারেটেড এই অপশনে ক্লিক করে দেবেন। তারপর দেখুন এখানে আপনার কন্ট্যাক্ট ডিটেলসটি ফিল আপ করতে হবে। তো কন্ট্যাক্ট ডিটেলসটি ফিল আপ করার জন্য দেখুন সবার প্রথম রয়েছে হাউস নম্বর, অর্থাৎ বাড়ির নাম্বার। এটি কিন্তু আপনার ভোটার লিস্ট থেকে পেয়ে যাবেন, ওখান থেকে আপনাদের বাড়ির নাম্বারটি বসিয়ে দেবেন। তারপর এই ঘরে আপনাদের গ্রামের নামটি লিখে দেবেন, এই ঘরে আপনাদের পোস্ট অফিসের নামটি লিখে দেবেন এবং এই ঘরে আপনাদের গ্রাম পঞ্চায়েত অথবা ওয়ার্ড নাম্বারটি লিখে দেবেন। যদি আপনারা পৌরসভার বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে পৌরসভার নামটি লিখবেন, আর যদি পঞ্চায়েতের বাসিন্দা হয়ে থাকেন সেক্ষেত্রে এখানে ব্লকের নামটি লিখে দেবেন। তারপর এখানে থানার নামটি লিখে দেবেন, এখানে জেলার নামটি লিখে দেবেন এবং এখানে পিনকোডটি লিখে দেবেন। তো পরবর্তী অপশনে রাজ্যের নামটি কিন্তু অটোমেটিকলি লেখা থাকবে। তো এই ক্ষেত্রে বলে রাখি, দেখুন আপনাদের ঠিকানা কিন্তু এইভাবে লিখবেন, যেমন ধরুন ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট আলাদা বেঙ্গল আলাদা, সেক্ষেত্রে দেখুন ওয়েস্ট আলাদা লেখা হয়েছে, মাঝখানে কিন্তু একটি ঘর ফাঁক দেওয়া রয়েছে, তারপরে কিন্তু বেঙ্গল লেখা রয়েছে। সেম একইভাবে কিন্তু আপনাদের গ্রাম, পোস্ট, থানা, জেলা এই সমস্ত কিছু কিন্তু আপনারা ফিল আপ করে নেবেন। তো পরবর্তীতে আপনাদের যোগ্যতা প্রমাণের জন্য মাধ্যমিক অথবা সমতুল্য পরীক্ষার বিবরণটি এখানে দিতে হবে। তো এখানে মাধ্যমিকের রোলটি বসিয়ে দেবেন এবং এখানে মাধ্যমিকের নাম্বারটি বসিয়ে দেবেন এবং কত সালে আপনি মাধ্যমিক অথবা সমতুল্য এক্সামটি পাস করেছেন তো সেই সালটি এখানে বসিয়ে দেবেন। কোন বোর্ড থেকে আপনি কোয়ালিফিকেশনটি পাস করেছেন, যদি ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ সেকেন্ডারি এডুকেশন থেকে করে থাকেন তাহলে এই ঘরে টিক করবেন, যদি সিবিএসসি থেকে করে থাকেন তাহলে এই ঘরে টিক করবেন, যদি আইসিএসসি থেকে
করে থাকেন তাহলে এই ঘরে টিক করবেন। এছাড়াও যদি আপনারা ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন থেকে পাস করে থাকেন সেক্ষেত্রে এখানে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ মাদ্রাসা এডুকেশন সিলেক্ট করতে পারেন। এছাড়াও যদি এগুলোর কোনো কিছু নাও হয় সেক্ষেত্রেও কিন্তু এখানে অ্যান্ড আদার্স বলে একটা অপশন রয়েছে। তো এখানে মাধ্যমিক কিন্তু পাস করতেই হবে, নাহলে আপনারা এই আবেদনটি করতে পারবেন না। তো মাধ্যমিক বাদেও যদি আপনাদের আরো শিক্ষাগত যোগ্যতা বেশি থেকে থাকে তো সেটি এখানে লিখে দেবেন। তো সেটা এইচএস, গ্র্যাজুয়েশন, মাস্টার ডিগ্রি যেটাই হোক সেটা এখানে লিখে দিতে পারেন। তারপর বর্তমান পেশা কি রয়েছে অর্থাৎ আপনি এখন কি কাজ করছেন তো সেটা এখানে লিখে দেবেন। তো এই ক্ষেত্রে জানিয়ে রাখি এটা যেহেতু বেকার ভাতার জন্য আপনারা আবেদন করছেন, এখানে যদি আপনি কোনো কাজের উল্লেখ করেন সেক্ষেত্রে কিন্তু আপনার অ্যাপ্লিকেশনটি রিজেক্ট হয়ে যেতে পারে। তো এটি শুধুমাত্র যারা বেকার রয়েছেন তাদের জন্যই। তো এখানে কিন্তু আপনারা নট অ্যাপ্লিকেবল কিংবা নীল অথবা নান এইসব কিছু লিখে দিতে পারেন। তো বন্ধুরা তার পরবর্তীতে দেখুন লেখা রয়েছে ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস আধার লিঙ্ক, অর্থাৎ ব্যাংক অ্যাকাউন্ট সেটাই দেবেন যেটা আধার কার্ডের সঙ্গে লিঙ্ক রয়েছে। তো প্রথমে ব্যাংকের নাম দিয়ে দেবেন, অর্থাৎ যেই ব্যাংকের বইটি আপনারা দিচ্ছেন তো সেই ব্যাংকের নাম। উদাহরণস্বরূপ যদি ধরে নেওয়া যায় যে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক, সেক্ষেত্রে এখানে লিখে দেবেন পাঞ্জাব ন্যাশনাল ব্যাংক। তো এখানে ব্যাংকের নাম লেখার পর এখানে সেটি কোন শাখা তো সেই শাখার নামটি লিখে দেবেন। এখানে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটি পরপর লিখে দেবেন এবং এখানে আইএফএসসি কোডটি ফিল আপ করে দেবেন। এছাড়াও দেখুন বন্ধুরা এখানে যদি রাজ্য সরকারের তরফ থেকে শিক্ষাগত সুবিধা বা বৃত্তি অর্থাৎ যদি আপনারা স্কলারশিপ পেয়ে থাকেন সেক্ষেত্রে কোনো সমস্যা নেই। স্কলারশিপ বাদে যদি অন্য কোনো সুবিধা পান সেক্ষেত্রে হ্যার ঘরে টিক করবেন, না হলে নায়ের ঘরে টিক করে দেবেন। তবে এই ক্ষেত্রে বলে রাখি যদি আপনি হ্যার ঘরে ঠিক করেন সেক্ষেত্রে কিন্তু আপনার আবেদনটি রিজেক্ট হয়ে যাবে। তো যদি আপনি এখানে ইয়েস করেন তো সেই ক্ষেত্রে আপনি ডিটেলসে কি সুবিধা পান এখানে কিন্তু আপনি লিখে দেবেন। তো বন্ধুরা তার পরবর্তীতে এখানে বেশ কয়েকটি ডকুমেন্টস আপনাদের এই আবেদন পত্রের সঙ্গে জমা দিতে হবে। তার মধ্যে যেমন ধরুন রয়েছে মাধ্যমিক অথবা তার সমতুল্য এক্সামের অ্যাডমিট কার্ড, তো এটি কিন্তু বয়সের প্রমাণের জন্য। তারপর শিক্ষাগত যোগ্যতার জন্য মাধ্যমিক অথবা সমতুল্য এক্সামের মার্কশিট অথবা সার্টিফিকেটের জেরক্স কপি এবং আধার কার্ডের জেরক্স কপি, ভোটার কার্ডের জেরক্স কপি এবং ব্যাংক পাসবুকের ফার্স্ট পেজ অথবা ক্যান্সিল চেক এবং লাস্ট যেটি রয়েছে এসসি এসটি ওবিসি এই সমস্ত যদি হয়ে থাকেন সেক্ষেত্রে তার যে সার্টিফিকেটটি রয়েছে তার একটি জেরক্স কপি। তো এই সমস্ত ডকুমেন্টসগুলি কিন্তু আপনাদের জেরক্স করে এবং সেলফ অ্যাটেস্টেড করে এই ফর্মের সাথে জমা দিতে হবে। তো দেখুন এখানে একটি ডিক্লারেশন দেওয়া রয়েছে। তো দেখুন এখানে ঘোষণাপত্রে যেটি লেখা রয়েছে, এতদ্ দ্বারা আমি ঘোষণা করিতেছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা, অদ্যবিধি একজন বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। এবং 3 নম্বরে যেটি লেখা রয়েছে, আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য ও নথিপত্র আমার জ্ঞান ও বিশ্বাস অনুযায়ী সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণ হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। এটি কিন্তু লেখা রয়েছে এই ঘোষণাপত্রে। তো এটি আপনারা ভালো করে পড়ে নেবেন। তারপর এখানে যিনি আবেদন করছেন তিনি একটি সাইন করে দেবেন, এখানে ডেট বসিয়ে দেবেন। তো নিচের যে অপশনটি রয়েছে এটি কিন্তু অফিসারদের জন্য, আপনাদের কোনো কিছু করার দরকার নেই। তো এইভাবে ফর্মটি ফিল আপ করে সমস্ত ডকুমেন্ট সহ আপনারা ক্যাম্পে গিয়ে জমা দিলেই কিন্তু আপনাদের আবেদনের প্রক্রিয়াটি কমপ্লিট হয়ে যাবে। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক করে দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করে সবাইকে ইনফরমেশনটি জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন। চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ধন্যবাদ।